নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। চলুন কালকের জন্য অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস করি এবং প্রেডিকশন লেভেলগুলো দেখি। এই ভিডিওতে আমি উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস করব। আপনারা ধৈর্য ধরে দেখুন এবং প্রেডিকশন লেভেলগুলো দেখুন। এইগুলোর আলোচনা করার আগে প্রথমেই আমি দেখে নেব যে কালকের যে প্রেডিকশন লেভেল আমি দিয়েছিলাম সেটা কাজ করেছে কিনা। আপনাদের স্ক্রিনে যখন রয়েছে লেভেলগুলো, যে লেভেলগুলো প্রেডিকশন লেভেল হিসেবে দেওয়া হয়েছিল এবং সেগুলো কাজ করেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। নিফটি ব্যাংকের ক্ষেত্রে কি সুন্দরভাবে কাজ করেছে আপনারা দেখুন। যাই হোক, এটা আপনারা দেখলেন। আমি নিফটির ক্ষেত্রেও এটা দেখিয়েছি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আপনারা দেখলেন প্রেডিকশন লেভেলগুলো কাজ করছে। সুতরাং প্রেডিকশন লেভেলগুলো যখন দেব 15 মিনিট এবং 5 মিনিটে, আপনারা সেগুলোকে নোট করে রাখুন, নিজেদের চার্টে লাগান এবং ট্রেডিংয়ে কাজে লাগান। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব যে সুররঞ্জন সিগন্যালস, যেটা লাইভ মার্কেটে আপনাদেরকে সূচনা দেয় বাই সেল সিগন্যাল, সেটা কাজ করেছে কিনা। দেখুন মার্কেট কোথায় শুরু হচ্ছে। এটা ব্যাঙ্ক নিফটি। মার্কেট শুরু হচ্ছে এই অংশে। প্রথমেই দেখুন সেল সিগন্যাল দিয়েছে। মার্কেট শুরু হতে নিফটির মতনই সেল সিগন্যাল দিয়েছে, নিচে নেমেছে, বাই সিগন্যাল দিয়েছে, ভোগ করেছেন অনেকখানি। এরপরে দেখুন আবার সেল সিগন্যাল দিয়েছে, আপনারা সেল পেলেন। এরপর দেখুন বাই সিগন্যাল দিয়েছে নির্দিষ্ট সময়ে এবং আপনি সেটাকে রাইড করতে পেরেছেন একদম উপর অবধি। এই মুহূর্তে সেল সিগন্যাল, গ্রিন ক্যান্ডেল কিন্তু সেল সিগন্যাল দিয়ে রেখেছে, অর্থাৎ এই লেভেলের নিচে যদি ক্লোজিং দেয় তাহলে সেটা সেল। এই অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ সুররঞ্জন সিগন্যালস মার্কেটে আপনাদেরকে সঠিক সিগন্যাল দিয়েছে। তার আগের দিন প্রতিদিনই প্রত্যেকটা সময়ে সে রেকর্ড করে রেখেছে। যাই হোক, এই দেখলেন যে দুটো ইন্ডিকেটর কেমনভাবে কাজ করেছে। এবার আমরা প্রথমে উইকলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটির কী অবস্থা একটু দেখে নেব। দেখুন ট্রেন্ড লাইনের নিচে ক্রস করেছিল, কিন্তু আমি বলেছিলাম এটা উইকলি টাইম ফ্রেম, মনে রাখবেন যে নিচে আমার ক্লাউড আছে, ক্লাউড থেকে দেখুন সাপোর্ট নিয়েছে এবং উপরে কিন্তু রেজিস্ট্যান্স ছিল, কিন্তু সেই রেজিস্ট্যান্সকে ভেঙে আপাতত উপরে ক্লোজিং দিয়েছে। এটাই কিন্তু উইকলি ক্যান্ডেল নয়, উইকলি ক্যান্ডেলের মাত্র একটা দিন হয়েছে, এখনও সময় আছে। এবং এর মানে কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রচুর বুলিশ তা নয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বুলিশ, নিফটির চেয়ে বুলিশ, কিন্তু উপরে আমার ক্লাউডটা রয়েছে, সেই ক্লাউডে কিন্তু ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামতে পারে। কিন্তু একটাই সুখবর, এই ট্রেন্ড লাইনের উপরে এবং এই ক্লাউডের নিচেও নেমে যায়নি, উপরে নিজেকে রাখতে সমর্থ হয়েছে। সুতরাং তুলনামূলকভাবে আমরা ব্যাঙ্ক নিফটিকে বুলিশ বলতে পারি আজকের ক্যান্ডেলটা দেখে। এবার ডেলি ক্যান্ডেলটা দেখব, তবে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ডেলি ক্যান্ডেলে কী অবস্থা দেখুন না, চ্যানেলের মধ্যে প্রবেশ করেছিল এবং আমরা আলোচনা করেছিলাম হয়তো এই পর্যন্ত এসেই বা নিচে থেকে এসে উঠবে, কিন্তু এখান থেকেই তার প্রবল বাইং এসছে, একটুখানি বাফার সে নিয়েছে, এখান থেকে বাইং এসেছে এবং চ্যানেলের বাইরে বেরিয়ে এসেছে। এখন এই অঞ্চলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, না দেখা আপনারা দেখুন, দাগ দিলে রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, সেটার উপরে গেলে এটা ধাক্কা খাবে। 51,750 বা 800 লেভেলে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আর হালকা রেজিস্ট্যান্স বললে আপনি পাবেন এই অংশে মোটামুটিভাবে 51,300, 250 এই লেভেলে কিন্তু একটা ধাক্কা আছে। আমরা কি করব, যদি ব্যাঙ্ক নিফটি এরকম জায়গাতে ওপেন হয়, অর্থাৎ এই লেভেলের উপরে 51,200, 250, 300-র উপরে, তাহলে কিন্তু এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। এইরকম জায়গাতে যদি আসে তাহলে পরে আমরা জানবো যেখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতে পারে, সেই রকম অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আর নিচে কোথাও যদি ওপেন হয় তাহলে এই চ্যানেলের ওপর থেকে কিন্তু নিচের উপরের অংশ থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে এবং উপরের দিকে যেতে পারে। কোথায় ওপেন হচ্ছে তারপরে নির্ভর করবে ডেলি টাইম ফ্রেমে
তো এই হচ্ছে আপনার অবস্থা ডেলি টাইম ফ্রেমে। এবারে চলুন আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন অত্যন্ত বুলিশ, শেষ অবধি কিন্তু একটা ভালো ক্লোজিং দিয়েছে, আমাদের রেজিস্ট্যান্সের ওপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে এবং তার উপর থেকে এই অংশ পর্যন্ত সে যাবে বলে আমরা আন্দাজ করতে পারি যদি এটাকে সাস্টেন করে, এবং উপরে গেলে পরে এই জায়গাটাতে কিন্তু সে কি খাবে, রেজিস্ট্যান্স খাবে। এই চ্যানেলের মধ্যে সে কিন্তু দীর্ঘদিন সময় কাটিয়েছিল। দেখুন আমি টেনে নিয়ে আসছি, এই চ্যানেলের মধ্যে দীর্ঘদিন কিন্তু সে সময় কাটিয়েছিল, দীর্ঘ সময় কাটিয়েছে 1 ঘন্টার ক্যান্ডেলে। আবার কিন্তু সেখানে প্রবেশ করতে চলেছে, বেশ কিছুক্ষণ কাটাতে পারে বা লম্বা লম্বা মুভমেন্টটাকে ভেঙে দিয়ে উপরের দিকে উঠতে পারে। যদি এটাকে ভেঙে দিয়ে ক্লোজিং দেয় 1 ঘন্টায়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে আমরা বলবো বুলিশ। এক্ষেত্রেও কিন্তু আমরা বলতেই হবে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু বুলিশ, কারণ দুটো 1 ঘন্টার ক্যান্ডেলে আমরা বলতে পারি এই অংশ থেকে টানা মুভমেন্ট সে দিয়ে চলেছে এবং এর উপরে উঠতে সমর্থ হয়েছে। অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সে রেজিস্ট্যান্সটাকে ভাঙতে সে সমর্থ হয়েছে। এখন দেখার দরকার যে কাল কোথায় ওপেন হচ্ছে। কাছাকাছি যদি এরকম কোনো জায়গাতে ওপেন হয় এবং একটুখানি মার্কেটটা নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চলে, তাহলে এই জায়গাটা হবে পারফেক্ট জায়গা কল বাই করার জন্য যদি মোমেন্টাম থাকে, এবং আমাদের এইখানটা হবে সেই কলের বুক করা অর্থাৎ এক্সিট করার পারফেক্ট টাইম। আমরা যদি মুছি এটাকে, আমরা যদি ছবিটাকে বন্ধ করি, মুছে দিই এবং আমরা যদি আনরাইভেলড ইকুয়েশনটা লাগাই, ইন্ডিকেটরটা লাগাই, তাহলে দেখুন তো এ কিছু বলছে কি না। দেখুন কত পারফেক্টলি কাজ করেছে। এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে, এই অঞ্চলে ধাক্কা খেয়েছে, একে ভেঙেছে, তো এই অঞ্চলে যেয়ে থেমেছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আনরাইভেলড কাজে দিয়েছে 1 ঘন্টার ক্ষেত্রে। যদি লেভেল দেয় ইন্ডিকেটর তাহলে কিন্তু সঠিকই দেবে। যাই হোক, সেটা আমার মতামত। এরপরে আমরা দেখছি 15 মিনিটে। 15 মিনিটের পুরনো যে আঁকা ছবি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে, সেটা আমি মুছিনি। এবং এই জায়গাটা দেখুন রেজিস্ট্যান্স আছে, দেখেই বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু পেরোতে হবে। এই যে 51,300, যেটা আমি 250-300 কথা বলছিলাম, এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে পেরোতে পারলে তবেই কিন্তু আমরা বলবো বুলিশ। দেখা যাক কালকে কোথায় খোলে, তার উপরে নির্ভর করছে। আমরা একটু প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই। প্রেডিকশন লেভেলটা দেখুন, আপনারা স্ক্রিনশট নিন এবং দিয়ে রাখুন। দেখুন এই অংশটাকে একটু ভালো করে দেখুন, 6-7 অংশ, অর্থাৎ কোন জায়গা বলুন তো, 51,350। যদি মার্কেট প্রথমেই দেখেন যে এইরকম জায়গায় ওপেন হচ্ছে এবং এখান থেকে একটু বিয়ারিশ ভাব লাগছে, তাহলে আপনি কিন্তু গ্যারান্টি জানবেন যে এই অংশ থেকে মোস্ট প্রবাবল রিভার্সাল জোন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রথম, অর্থাৎ 350 থেকে তার রিভার্স করার সুযোগ রয়েছে। অর্থাৎ এই অংশে আমরা কিন্তু 51,400, 51,300 পুট বাই করতে পারবো। তবে আমি এখন বলছি কারেন্ট মার্কেট সিচুয়েশন কি হবে আমি জানি না, কিন্তু আমি বলে রাখছি যে এরকম করা যেতে পারে। এরপর চলুন আমরা ডেলি 5 মিনিট টাইম ফ্রেমের লেভেলগুলো একটু দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে এটা হচ্ছে লেভেল, আপনারা করে রাখুন স্ক্রিনশট এবং নিজেদের চার্টে লাগান। এটা কিন্তু ভালো লেভেল বলে আমি মনে করি। আপনারাও দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমি দেখাচ্ছি। এরকম করে একটা ট্রেন লাইন আঁকতে পারেন, এই ট্রেন লাইনটা যেদিকে ব্রেক করবে এবং এটা অনেকটা এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি করছে। উপরের দিকেই আপাতত মুখ রয়েছে, কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স আছে 51,175 আর 51,350-300তে একটা রেজিস্ট্যান্স আছে স্ট্রং। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির আলোচনা, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।